উফ, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমার। আহ, কি কষ্ট, কি কষ্ট। আহ, কি কষ্ট। আহ, what the... ওরে মন, ওরে মন, ওরে মন। এই ক্রিঞ্জ গান শুনতে শুনতে মাথা নষ্ট হয়ে গেল। সবাই এটা যে জিনিসটা নিয়ে কথা বলতেছে, আমি ওইটা নিয়ে কথা বলবো না। ছোট ছোট কয়টা জিনিস বলবো, সেটা হচ্ছে ও কি এত বাট্টু ছিল আগের থেকেই? মানে হোয়াট? 5 ফুট 3 ইঞ্চি দেখতেছি, 5 ফুট 7 ইঞ্চি দেখতেছি, হোয়াট এভার। প্রেজেন্স দেখেন, ড্রেস আপ থেকে শুরু করে দাঁড়ানোর স্টাইল, সবকিছু। ওরে তো জ্যাকেট পরে ওরে ফুলায় লাগছে। তৌসিফও দেখলাম একটা মিউজিকের এক নাটকে পার্টিসিপেট করছে। এদের কাছে আসলে ভালোবাসার স্ক্রিপ্ট আসতে আসতে এরা যদি অন্য কোনো স্ক্রিপ্ট দেখে দৌড় দিয়ে যায় পরে ওইটার উপরে, যে এরা নতুন একটা স্ক্রিপ্ট, এটাই কাজ করতে হবে। চোখে লাগার মতো কয়েকটা জিনিস হচ্ছে, মাইকে কোনো কেবল নাই। কেন রে বাপ? মাইকে একটা কেবল লাগাইতে পারে নাই, মানে কি চিপ। মানে এটা দেখতেই কেমন লাগতেছে। মাইকের স্ট্যান্ডে মাইক আছে কিন্তু মাইকের কেবল নাই। মানে মুখ দিয়ে আত্মা বের করে নিয়ে আসতেছে আর কি। ওর হইছে কষা আর ও হা কইরা আছে। ও, ওর ভুরুটারে করছে কি, ওর দাঁত করছে কি? মানুষ কি দেখতে এমন হয় আদৌ? র্যাবিটের মতো, মানে র্যাবিটের থেকেও তো বড়। এইটুক তো অ্যাটলিস্ট কমাইতে পারে। আগলি বানানো তো আরো ওয়ে আছে। একটা না কই পোজ দিল এই যে, মানে এটা কি? এটা কোনো মেকআপ? বুঝলাম তাকে আউট অফ রিচ একটা মেয়ের সাথে দিবে, তারপরে তাকে আপগ্রেড করাবে, তাই বলে এরকম কুত্তা বানায় তারপর মানুষ বানানোর মানে কি ভাই? আজকে পুরো নাটক দেখার পর আমি নিজেই নিজের 12 বছরের ক্যারিয়ারের অ্যাক্টিং কিভাবে ওভার অ্যাক্টিং এ পরিণত হলো সেই সমালোচনা করব আপনাদের সাথে। তারপর সে আর সমালোচনা করে নাই। একে তো কষাহাগুর ভিডিও আপলোড দিছো, দেওয়ার পরে মানুষ তোমারে পচাইছে, সেটাকে আবার ইমোশনালি মানুষের এগেনস্টে ইউজ করে একটা পোস্ট দিছে। মানে কি অবস্থা এটা? এমনিতে যৌবনের নাটকগুলো ভালোই, কমপ্লেন করার মতো অবস্থা নাই, কিন্তু এই ধরনের স্ক্রিপ্ট করার আগে কয়েকটা জিনিস ভালো করে দেখতে হবে। গিটার কিভাবে ধরতেছো, ফ্রেটবোর্ড বারবার জুম করে যাতে না দেখায় যদি গিটার বাজাইতে না পারো। মাইকের মধ্যে কেবল নাই, গিটারে কেবল নাই, মানে আসমানি মিউজিক হইতেছে এখানে। তারপরে আবার কষাহাগু রিয়াকশন, গানের স্কেলের সাথে চেহারার একটা মিল থাকতে হবে। দেখে যদি মনে হয় যে তুমি হাগু করতেছো আর গানে যদি সুন্দর গান থাকে, তাইলে দুইটা মিলে না। এই যে আরেকজন ভিডিও বানাইছে, এরকম কাজ আর করবো না বললো জোবান। আতিফ আসলাম, कैलाश খের, এগুলো সবকিছুর মানে মিক্স হয়ে গেছে গা। আর মিউজিশিয়ানরা সবসময় জ্যাকেট পরে থাকে না, এগুলা বাদ দাও। একটু রাফা টাফারে দেখো, একটু বেস বাবা সুমনরে দেখো। আর এই যে টাইট পায়জামার সাথে কেউ কখনো স্টেজে এরকম লেদার জ্যাকেট পরে আসে না। স্ক্রিপ্ট যখন কপি করছেই, তাইলে এইগুলা ড্রেস আপ ফলো করতো। দেখাইতো যে সেম টু সেম সিন যেগুলা কপি করে, তামিল মুভিতে যেরকম বলিউডরা করে, এগুলোর মতো করে দেখাইতো। তারপর এটা হইতো। লোক এট দিস, কত সুন্দর সুন্দর ড্রেস আপ। বিশাল লেভেলের একটা নেগেটিভ মার্কেটিং হইলো, অ্যান্ড নেগেটিভ মার্কেটিং এর কারণে নাটকটা চরম সাকসেসফুল। এখন অনেকে বলতেছে যে জোভান ভাই তো তোমাদের মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে। কথাটা আসলে সেটা না। কথা হচ্ছে ভিউ তো অপু ভাইও পায়, প্রিন্স মামুনও পায়, আবার অনেক অনেক ভালো কন্টেন্ট আছে যেগুলো ভিউজ পায় না। ভিউজ মোস্ট অফ দ্য টাইম ভালো কন্টেন্টের মেজারমেন্ট হইতে পারে না। এখানে অ্যাপ্রিসিয়েটেবল জিনিস হচ্ছে জোভানের নাটক এবার ঈদে একটা দুইটা তিনটা চারটা, চারটা নাটক সে করছে, চারটা নাটক ঈদের জন্য করছে। এটা কিন্তু ফেলে দেওয়ার মতো না। হি ইজ ওয়ার্কিং হার্ড। বাকি নাটকগুলো দেখেন, এত হাই লেভেলের সাকসেস পায় না। এটা যেহেতু একটু নেগেটিভ মার্কেটিং করে ফেলছে, অনেক ভিউজ পেয়ে গেছে। সো কনগ্রাটস জোভান, কষাহাগু করে ভালো ভিউজ পাওয়ার জন্য। বাট হ্যাটস অফ টু ইউ, নাটক চালাই যাচ্ছে। অন আ সিরিয়াস নোট, তার জন্য আমার সাজেশন থাকবে নাটকের স্ক্রিপ্টগুলো সুন্দর সুন্দর খুঁজে বের করার জন্য। একটু নতুন কিছু, একটু শিক্ষণীয় কিছু, একটু মেসেজ এলা নাটক, এইটা করলে ভালো হয়। প্রত্যেকটা নাটকেরই একটা কাহিনী। মেয়ে ভার্সিটিতে যায়, ছেলে রাস্তায় থাকে, মেয়েটাকে রিক্সা খুঁজে দেওয়া, মেয়েটার পিছনে পিছনে বাইক নিয়ে ঘুরে বেড়ানো, এভাবে করতে করতে তাদের প্রেম হওয়া, তারপর লাস্টে যে বাবা মা না মাইনা নেওয়া, তারপর হচ্ছে ছোটখাটো একটা টুইস্ট দিয়ে বিয়েটা করে ফেলা। এটা হচ্ছে গিয়ে সবগুলা লিটারালি সব কয়টা স্টোরি হয়ে গেছে। কিন্তু আমরা যদি আগের টেলিফিল্ম গুলার কথা চিন্তা করি, ঈদের টানা 7 দিন পর্যন্ত যে টেলিফিল্ম গুলা এক একজনের একটা বা দুইটা করে টেলিফিল্ম বেরোতো, ওইটা দেখার জন্য আমরা বসে থাকতাম। লিটারালি বিটিভিতে একবার অ্যাড দেওয়া শুরু হইলে আর 15-20 মিনিটের আগে তো থামতোই না, স্টিল বসে বসে দেখতাম।
এবং ওগুলা টেলিফিল্ম আমাদেরকে দেখতেও দিত আব্বু আম্মু, কারণ ওগুলাতে মেসেজ ছিল। তো প্রতিটা টেলিফিল্ম এরকম প্রেম প্রেম না করে আহ, আসলে আপনাদের উচিত একটু আগায় আসা, ভালো স্ক্রিপ্ট খোঁজার জন্য। দ্যাটস ইট ফর দ্য ভিডিও। থাক আর পচাবো না, শেষ পচানো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক মারেন, কমেন্ট করেন, অ্যান্ড এরকম কষা হাগুমার্কা নাটক থাকলে পাঠান, রিয়্যাক্ট করে ছেড়ে দিই।